আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার, সেটাও আমরা করব। এবং সেটা করার এখনই উন্মুক্ত সময়, ভালো সময়। তার কারণ, প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন তাদের কাজ শুরু করেছে। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে অনেকের প্রশ্ন, কেমন হবে নবম পে স্কেল? সরকারি কর্মচারীদের চাওয়া নতুন বেতন স্কেল হতে হবে কর্মচারী বান্ধব। গতানুগতিক ধারার বেতন তারা চায় না। নতুন বেতন কমিশনের নিকট তাদের চাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমানো, আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের বেতন 1:4 করা, ন্যূনতম মূল বেতন 25,000 টাকা করা, কর্মচারীদের জন্য রেশনের ব্যবস্থা করা সহ বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ও টিফিন ভাতা যুগোপযোগী করা। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করেছেন। 2024 সালের এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। 8,200 টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? 8,200 টাকায়? তাহলে সচিবের বেতন 78,000 টাকা, সহকারীর বেতন 8,200 টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? বেতন কাঠামো সর্বোচ্চ 4 থেকে 5টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য, এটা সমর্থন করা যায় না। এবং আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 8,000 টাকার স্কেলের বেতন অন্তত 3 গুণ বাড়ানো দরকার। 3 গুণ বাড়ালে কয় টাকা হবে? 3,24। খুব বেশি টাকা হয় না। এখন দুর্নীতির উৎস তো একটা এই জায়গায়, আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠামো। আপনি একজনের বেঁচে থাকার জন্য, মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার, সেটা আপনি তাকে দেবেন না, তাহলে তিনি বাঁচবেন কিভাবে? তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে নেবেন। এই যে অন্যভাবে আদায় করে নেওয়া, সেটা কার ঘাড়ে যায়? শেষ পর্যন্ত পাবলিকের ঘাড়ে। আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান, তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে। এখন দেখার বিষয়, জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য কি চমক উপহার দেয়। নতুন পে স্কেল কেমন হওয়া উচিত সে সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন। ধন্যবাদ।